আমরা চারজনে কাল ভোরবেলায় বেনারসে যাচ্ছি। আমরা বিন্দি আর মল্লারের বিয়ের খোঁজ খবর করতে যাচ্ছি। আর যতদিন না আমরা ফিরছি, বিন্দি এখান থেকে কোথাও যাবে না। যদি এই বিয়ের সপক্ষে আমরা যদি এতটুকু প্রমাণ পাই, আমি কথা দিচ্ছি মল্লার আর বিন্দির বিয়েটা সামাজিকভাবে আমি দাঁড়িয়ে থেকে দেব। পণ্ডিতজি, অনেক হয়েছে। এবার আমার ভাইটা অসুস্থ হয়ে পড়বে। আমি আর কখনো চাইবো না আমার এই ভাইটা টানাপোড়েনের মধ্যে ফেঁসে থাকুক। তাই এবার বাস্তব প্রমাণ জোগাড় করতে হবে। রাজি তো বিন্দি? জেঠজি, আমি তো सबूत আগেই দিয়ে দিয়েছি। আর তাছাড়া পান্ডাজির কথায় তো দাদাজি আমার দিকটা মেনেছেন। ঠিকই তো, হরিদেব পান্ডা অনেক দিনের চেনাশোনা আমাদের। সে হঠাৎ করে মিথ্যে বলবে, কি স্বার্থ তার? আমি জানি না কি স্বার্থ, তবে সে ডাহা মিথ্যে কথা বলছে। অবশ্য চেষ্টাই বা করছি কেন আমার মুখের কথা দিয়ে কাউকে কিছু বিশ্বাস করাতে। সবকিছু দায়িত্ব আহিন নিয়েছে, ও যা ঠিক করবে সেটাই হবে, ব্যাস। দেখুন পণ্ডিতজি, গুরুজি তো সঞ্জাকে এখান থেকে নিয়ে যেতেই এসেছিল। না মানে আমি কিন্তু সুরমণ্ডলের মুখপাত্রের কথাটা বলছি না, যেটা আপনি আমাকে বড় বড় ভেবে থাকেন সেভাবেই বলছি না। আমি শুধুমাত্র একটা নিরপেক্ষভাবে প্রমাণ জোগাড় করতে চাই, আর কিচ্ছু না। যাতে সবার সামনে সবটা ক্লিয়ার হয়ে যাক যে বিন্দি মিথ্যে কথা বলছে না, ব্যাস। আর বিন্দি, আমি তো সবার সামনে কথাটা বলছি, যদি এটা প্রমাণ হয়ে যায় আমরা সবাই মিলে ধুমধাম করে সবার সামনে তোমার বিয়েটা দেব, তাতে আশা করি কোনো অসুবিধা নেই। কি রঞ্জয়, তাই তো? হ্যাঁ আহির, একদম তাই। তাছাড়া সত্যি তো, এটা তো হতেও পারে যে বিন্দির থেকে বাঁচার জন্য হয়তো মল্লার মিথ্যে কথা বলছে। বাহ, এটা খুব ভালো প্রস্তাব। বিন্দির তো এতে কোনো আপত্তি থাকারই কথা নয় বাবা। আহির তো ঠিকই বলেছে, বিন্দি এখানে যেমন আছে থাকুক, ওদের কটা দিন সময় দিন বাবা। আমরা কিন্তু আর কারোর কোনো মুখের কথা মানবই না, বাস্তব প্রমাণ দিতে হবে। জানি না কিসের বাস্তব প্রমাণ জোগাড় হবে। ঠিক আছে, আমি তোমাদের ফেরা পর্যন্ত অপেক্ষা করব। যদি কোনো দিকের কোনো প্রমাণই না জোগাড় হয়, আর এটা যদি প্রমাণিত না হয় যে বিন্দি আর মল্লারের বিয়েটা মিথ্যে, তাহলে কিন্তু আমি আর কোনো কথাই মানবো না। আমি আমার ঘরের বউকে যথাযোগ্য স্বীকৃতি দেব। বিন্দি, তোমার ফোনটা ওদের দিয়ে দাও। বিন্দি, দাও তোমার ফোনটা আমাকে দাও। কেন আমার ফোন আমি তোমায় দেব কেন? আরে বাবা, বন্ধ করেই দাও, কাকিমার কাছে থাকবে। এত চিন্তা করো না, তোমার ফোন কেউ দেখবে না। কি হলো, দাও ফোনটা। ভয় পাচ্ছ নাকি? কিসের ভয়? হ্যাঁ, বিন্দি কেন ভয় পাবে? না না,
আসলে মুখটা তো শুকিয়ে গেল, সেই জন্য বললাম। তুমি শুনতে পেলে না আমার কথা? বললাম তো ফোনটা দিতে। আরে তুমি তো কোনো কারচুপি করনি, তোমার কিসের ভয়? বলছি তো, ওরা যদি এটা প্রমাণ না করতে পারে যে তোমার আর মল্লারের বিয়েটা মিথ্যে, তাহলে তোমাকেই আমি বাড়ির বউ হিসেবে যোগ্য মর্যাদা দেব। দাও দাও দাও, ফোনটা দিয়ে দাও। এই সমস্যার সত্যিই একটা সমাধান হওয়া দরকার। এবার কি হবে? আমাকে যেভাবেই হোক বেনারসে যেতে হবে, এদের পেছনে পেছনে। যদিও সহজে কোনো সবুত পাবে না এরা, তাও যেতে হবে। ফোনটা ভি পাবো না হাতে, পান্ডাজি ভি চলে গেলেন। এইবার তোমার সমস্ত জারি জুরি শেষ বিন্দি। রঞ্জা মল্লারকে বদনামের ভাগী হতে দেবে না। একটা গরম জামা নিয়ে নিও, ওখানে রাতের দিকে একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগে। আমার ওসব গরম জামা লাগবে না। বুড়োদের মতো কথা বলো না তো। আরে বাবা, ঠান্ডা লেগে গেলে কি হবে? কিচ্ছু হবে না। কি আবার হবে? বরং তুমি, আহির, পিলু এরা ভালো করে গরম জামা নিয়ে নিও। তোমরা তো গান গাও, তোমাদের সমস্যা হবে। আমি তো বাজাই, আমার এসবে কোনো প্রবলেম হয় না। রঞ্জা, ওসব সমস্যা আমারও নেই, ওস্তাদজির আছে। আগে বেশি ছিল, এখন তাও কমেছে। মানেটা কি? আবার হঠাৎ আমাকে নিয়ে পড়লে কেন? আরে বাবা, আমি সাবধানী মানুষ, একটু গলার যত্ন নেই। কতদিন গান টানও গাই না। মানে এখন তো সিচুয়েশনটা পাল্টে গেছে, আগের মতো নেই। আচ্ছা, যেখানে গিয়ে উঠবো আমরা সবাই মিলে হই হই করবো, আর গান বাজনা হবে। কি বাবা, এমন করে বলছে মনে হচ্ছে যেন বেড়াতে যাচ্ছি। আরে তা যাচ্ছি না, কিন্তু এই তো প্রথমে একটু বেরোচ্ছি। মানে এখানে কেমন দম বন্ধ লাগছে, তাই। মল্লার, পণ্ডিতজি কি বলেছেন সেটা মনে আছে তো? আমাদের কিন্তু প্রমাণটা ঠিকঠাক খুঁজে বের করতে হবে। নাহলে কিন্তু বাড়ির সবকিছু পাল্টে যাবে, সেটা মাথায় রেখো। বৌদি, পিলু, বৌদি, এই তো তোমরা সবাই তৈরি? আচ্ছা আচ্ছা, এই না ধরো। পিলু, এটা সঙ্গে রাখো। তোমরা তো সকালবেলায় কেউ কিচ্ছু খেয়ে বেরোচ্ছ না। হ্যাঁ, আমি একটুখানি সামান্য খাবার দিয়ে দিয়েছি, রাস্তায় যেতে যেতে খেয়ে নেবে। বোঝো কাণ্ড। মল্লিকা দিদি, এত সকাল সকাল উঠে কষ্ট করে জল খাবার কেন তৈরি করলে বলো তো? বেশ করেছি। দাদা, দাদা ভাই, তোমরা খুব সাবধানে যেও, আর সাবধানে খোঁজ খবর নিও। যে মেয়ে এই চন্দননগরে এসে বৌদির মাথায় বাড়ি মেরে একটা ঘরের মধ্যে আটকে রেখে মেরে ফেলার জোগাড় করেছিল, সে কিন্তু খুব সামান্য নয়, মনে রেখো কথাটা।
ঠিক কথা। শোন মল্লিকা, তোর কিন্তু অনেক দায়িত্ব। তুই কিন্তু বিন্দিকে সব সময় চোখে চোখে রাখবি। ও যেন এখানে বসে কোনো কলকাঠি নাড়াতে না পারে, খেয়াল রাখিস। দাদা ভাই, তুমি একদম চিন্তা করো না। ওই মেয়ে দাদুকে খুব কাজ দেখায় না, এমন খাটাবো না ওকে, ওর কাজের নেশা একেবারে ছুটে যাবে। বাবা, মল্লিকা দিদির রাগটা দেখো। কি তোর ভেতরে এত তেজ ছিল, জানতাম না তো। এই সব কিছু হয়েছে আমার বৌদিকে দেখে। বরং ইদানিং আর বৌদি রাগারাগি করে না। বৌদি, আমি চাই তোমরা খুব তাড়াতাড়ি সাবধানে সব প্রমাণ টমান নিয়ে ফিরে এসো। সাবধানে থেকো। আর ওই বিন্দি রানীকে বিদেয় করে তোমাদের আবার বিয়ের ব্যবস্থা করব আমি। হ্যাঁ, একদম সে ওই প্রপোজ থেকে শুরু হবে। বউ ভাত পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, জরুর সব ব্যবস্থা হবে। শাদির সব নিয়ম হবে, সঙ্গীত হবে, মেহেন্দি হবে, শাদি হবে, সব কিছু হবে, কিন্তু বিন্দির সাথে। আমিও এখানে অপেক্ষা করে থাকবো। তোমরা যদি কোনো সাবুত না আনতে পারো, তাহলে কিন্তু বিন্দির সাথে তোমার আবার শাদি হবে। ইয়াদ হ্যায় না মল্লার? বিন্দি, তুমি ভাবতেই পারছো না মল্লার তোমার কি হাল করবে। তুমি আবার আবার মাথা গরম করছো। না, কেন করবো না? দাদা এরকম করো না, এদিকে এসো। শান্ত হও। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তোমার শর্ত তো আমি আগেই মেনে নিয়েছিলাম বিন্দি, কিন্তু তোমার বিরুদ্ধে যদি কোনো প্রমাণ জোগাড় করতে পারি, তাহলে তোমার কি অবস্থা হবে সেটা ভেবে রেখেছো তো? একেবারে জয়রামজি কি হয়ে যাবে। তাই আর বেশি আস্ফালন করো না। চলো। মল্লার, বিন্দি তো এবার চুপ করে বসে থাকবে না। দেখো বিন্দি কি খেল দেখায়। আসুন স্যার, আসুন। বলছি ম্যানেজার বাবু, ঘরগুলো বড় বড় হবে তো? একদম স্যার, আর আপনি নিজে গিয়ে চলুন, দেখে নেবেন। আর এই এলাকায় আমাদের চাইতে বড় লজ অন্য কোথাও পাবেন না। আর মল্লার বাবু তো আগে আসতেন এখানে। আপনার মনে আছে? মানে অনেকদিন আগেকার। আরে বাবা, বন্ধু বান্ধবের সাথে আসতাম। মনে থাকবে বই কি,
হাজার হোক বাঙালি তো, আর বাঙালি কোনো গেস্ট এলে আমাদের মনে থেকে যায়। আসুন স্যার। আসুন। এই দেখুন স্যার, এই একটা রুম, আর পাশের রুমটাও একই রকমই দিয়েছি। পছন্দ তো? দারুণ। রঞ্জা, পিলু, কি চলবে তো? হ্যাঁ হ্যাঁ একদম চলবে। পিলু খাবারটা। আরে কিন্তু আমার না খুব টায়ার্ড লাগছে জানো তো, মলার একটু চা বলে দেবে প্লিজ? হ্যাঁ, আমি তো ফোনে বলেই দিয়েছি। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি বলে দিচ্ছি। আর স্যার বলছিলাম, আপনারা রাতের খাবারটা এখানেই খাবেন তো? আপনারা মাছ মাংস দেবেন তো? মল্লারটা কিন্তু না হলে খেতে পারবেন। একদম ম্যাডাম, নিশ্চিন্ত থাকুন, সব পাবেন এখানে। আচ্ছা ম্যানেজার বাবু, আশেপাশে এখন নারায়ণ চৌধুরী বলে কেউ থাকেন? আগে চন্দনপুরায় থাকতেন। মানে আপনারা তো সকলেরই খোঁজ খবর রাখেন, তাই জিজ্ঞেস করলাম। বাঙালি? নারায়ণ চৌধুরী উনি ব্যাংকে কাজ করতেন। ও, ব্যাংকের চৌধুরী সাহেব। আরে হ্যাঁ, আমি তো যতদূর জানি উনি এখন চন্দনপুরাতেই থাকেন। আসলে কি বলুন তো, আমাদের ঈশ্বরপুরা জায়গাটা খুবই ছোট, এই বেনারস থেকে একটুখানি দূরে। সকলেই মোটামুটি সকলকে চেনে জানে, আমি চট করে ধরতে পারিনি। ওই আপনি ব্যাংক বললেন, তখনই আমি ধরতে পারলাম। ওকে স্যার, তাহলে আপনারা বিশ্রাম নিন, আমি চাটা এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। শিওর। নারায়ণ চৌধুরীকে? বিন্দি দাদা। আমারও তো নামটা মনে ছিল না, এখানে আসার আগে বন্ধুকে ফোন করে জেনেছি। বিন্দির সঙ্গে খুব ভালোই বন্ধুত্ব ছিল দেখছি। না মানে দাদার সম্পর্কেও জানো? এভাবে বলো না তো, আমিও দাদাকে চিনতামই না। বিন্দি দু একবার ওর দাদার কথা বলেছিল বহুদিন আগে, যখন বন্ধু ছিল তখন। তখনের কথা এখনো এত ভালোভাবে মনে আছে? গ্রেট। রঞ্জা, মল্লার কিভাবে কেন বিব্রত করছে বলতো? এটা কিন্তু একদম ঠিক না। আচ্ছা শোনো মল্লা, বলছি যে বিন্দি দাদার কাছে কি আমরা এখনই যাব? না মানে বিন্দির যে একটা দাদা আছে এটা আগে জানতে পারলে আমরা আগে যোগাযোগ করতে পারতাম। আমি থোড়ি না বিন্দির ঠিকুজি কুষ্টি এত মনে রেখে দিয়েছি, এখানে আসার আগে মনে পড়লো। আর এখানে তো আসতেই চেয়েছিলাম, আসা তো হলো না। আচ্ছা আচ্ছা মল্লারদা, বলছি ম্যানেজার বাবু যে বললেন এটা ঈশ্বরপুরী, তা গঙ্গা আছে তো, আমরা আরতি টারতি দেখতে যাব না? তুমি নিশ্চয়ই দেখতে পাবে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে যাবো, তুমি নিশ্চিন্তে থাকো। তবে সবার আগে এই মুহূর্তে কিন্তু নারায়ণ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করাটা বেশি ইম্পর্টেন্ট মল্লার। হ্যাঁ সেটা তো ইম্পর্টেন্ট, কিন্তু এখন যাওয়াটা কি ঠিক হবে? সকালে গেলে হয় না? এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে লনে গিয়ে বসি, আর কিছুক্ষণ বিন্দির প্রসঙ্গটা তোলা থাক। এটা কি আমরা করতে পারি? পয়েন্ট। কে আর বিন্দিকে মনে রাখতে চায়? কিন্তু সে তো বাধ্য করছে তাকে মনে রাখতে, ভুলতে দিচ্ছে কোথায়? রঞ্জা, চলো না কিছুক্ষণের জন্য ভেবেই নি যে আমরা বেড়াতেই এসেছি। আর সত্যিই তো রাতে তো খোঁজ খবর করা যাচ্ছে না। তুমি একদিক দিয়ে ঠিকই বলেছ, তবে আমাদের কিন্তু বেশি ওয়েট করে চলবে না। কারণ পণ্ডিতজি কিন্তু আমাদের জন্য অনির্দিষ্টকালের জন্য ওয়েট করে থাকবেন না। যাকে এখন তো কিছু করার নেই, আমরা বরং রুমে চলে যাই, বুঝলে?
তারপরে আমরা সবাই মিলে লনে যাই, ওখানেই চাটা দিতে বলি। তোমরা ততক্ষণে ফ্রেশ হয়ে নাও। পিলু চল লঞ্চে আসি। ওর বাবা, খুলছে না কেন এটা? মারতে হবে না আমাকে, দাও। ছাড়ো, আমি পারবো, লাগবে না। হ্যাঁ, বুঝে গেছি কেমন পারবে, দাও। সবসময় নিজে জোর খাটিও না, কখনো কখনো বিনা প্রতিবাদে আমার কথাটা শোনার চেষ্টা করো। ফ্রেশ হয়ে নাও, আমি বাইরে যাচ্ছি। কেন এরকম একটা রাগ হচ্ছে আমার? যখনই মনে হচ্ছে যে বিন্দির সঙ্গে মল্লারের কোনো একটা সময় বন্ধুত্ব ছিল, তখনই আমার রাগে মাথাটা জ্বলে উঠছে। অদ্ভুত, কেন হচ্ছে এরকম একটা ফিলিংস?